হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা তো জানো যে আমি এই চ্যানেলটা নতুন খুলছি। আমি এই চ্যানেলে এরপর থেকে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেব। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবা। আর আজকে আজকে আমি তোমাদের জন্য সিম্পল একটা ভিডিও নিয়ে আসছি, যেখানে ক্লাসিক র্যাঙ্ক ম্যাচে তোমাদেরকে আমার গেম প্লে দেখাবো। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তো চলো, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভর্তি করিয়ে দিতে। তখন শিমুল বলল, আঙ্কেল আমার বাবার এত টাকা নেই যে সে আমাকে এই কলেজে ভর্তি করিয়ে দিবে। আমার বাবা যার কারণে আনন্দের কলেজে ভর্তি করাতে পারেনি। তখন আনন্দের বাবা শিমুলকে বলে যে কোনোই ব্যাপার না, তোমাদের ভর্তির টাকা আমি দিয়ে দিব। তোমরা দুই বন্ধু শুধু একসাথে কলেজে যাবে, খেলাধুলা করবে এবং একসাথে বাড়ি ফিরে আসবে। এটা শোনার পর শিমুল অনেক খুশি হয়ে যায় যে তারা আবার এক হতে পারবে। শিমুল তখনই তার বাড়ি চলে যায় এবং তার বাবাকে বলে যে আমি আনন্দের সাথে এক কলেজে ভর্তি হতে চাই এবং ভর্তির টাকা আঙ্কেল দিবে। তখন শিমুলের বাবা শিমুলকে বোঝায় যে বাবা, ওই লোকটা তো তোকে ভর্তির টাকা দিবে, কিন্তু সেই কলেজের মাসে মাসে যে ফিস দিতে হবে সেইটা আমি কিভাবে দিব, আমার কাছে তো এত টাকা নেই। তখন শিমুল তার বাবাকে বলে, বাবা তুমি আমাকে অর্ধেক টাকা দিও, আর অর্ধেক আমি আমার গ্রামের কিছু ছেলেপেলেদের টিউশনি করে পড়িয়ে টাকাটা জোগাড় করব, তাহলে হয়ে যাবে। তখন শিমুলের বাবাও এতে রাজি হয়ে যায়। এরপর শিমুল আনন্দের বাবার সাথে সেই কলেজে যায় এবং সেখানে দুইজনে একসাথে ভর্তি হয় এবং তাদের দুইজনকেই আনন্দের বাবা স্কুলের জন্য ব্যাগও কিনে দেয়। আর এটা দেখে শিমুল এতটা খুশি হয় যে বলার মতো না। আর এই রকম করতে করতে তারা দুইজনে আবারও এক হয়ে যায় এবং একসাথে কলেজে যায় এবং একসাথে বাড়ি ফিরে আসে। এবং শিমুলের যে মাসিক বেতনটা রয়েছে সেই বেতন জোগাড় করার জন্য সে তার গ্রামের কিছু ছেলেপেলেদের পড়াতে শুরু করে। মানে কলেজ থেকে এসে বিকালের দিকে এসে ছেলেপেলেদের প্রাইভেট পড়াতো এবং সেই টাকা তার কলেজের বেতনের কাজে লাগাতো। আর যখন শিমুল কোনো কাজে ব্যস্ত থাকতো এবং সেই ছেলেপেলেদের পড়াতে পারতো না, তখন আনন্দ এসে ছেলেপেলেদের প্রাইভেট পড়াতো। তো এইভাবে তাদের দুই বন্ধুর ভালো দিন কেটে যাচ্ছিল এবং তারা এইচএসসিতে পরীক্ষাও দিয়ে ফেলে এবং তারা খুব ভালো রেজাল্ট করে। তারা যে পরবর্তী ক্লাসে উঠবে সেই ক্লাসে পড়ার মতো শিমুলের সামর্থ্য ছিল না, কারণ সেই ক্লাসে পড়তে হলে সেই কলেজে আরো বেশি করে টাকা দিতে হতো। যার কারণে শিমুল আনন্দকে বলে যে সে আর ওই কলেজে পড়বে না, সে একটা সরকারি কলেজে ভর্তি হয়ে যাবে। এই কথাটা শোনার পর আনন্দ খুবই কষ্ট পায়, যার কারণে আনন্দ বাসায় গিয়ে তার বাবাকে বলে যে বাবা, আমাকে শিমুলের সাথে সরকারি কলেজে ভর্তি করিয়ে দাও, আমিও শিমুলের সাথেই পড়বো। তখন আনন্দের বাবা আনন্দকে ভালো করে বোঝায় যে বন্ধুত্ব সবসময় এক থাকে না, একদিন না একদিন আলাদা হতেই হয়। আর শিমুলের হয়তোবা সেই কলেজের বেতন দেওয়ার টাকা ছিল না, যার কারণে সেই রকমটা করেছে, কিন্তু আমি তো তোমাকে কোনো কিছুর কমতি রাখিনি, আমি তোমাকে সব কিছুই দিচ্ছি, তুমি শুধু ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। সেই সময় শিমুল আনন্দের বাসায় গিয়েছিল এবং সেখানে আনন্দ এবং তার বাবা যেই কথাগুলো বলছিল সেখানে শিমুল সেই কথাগুলো শুনে ফেলে। শিমুল আনন্দের বাবার সামনে আনন্দকে বলে যে হ্যাঁ, আঙ্কেল ঠিকই বলছে, তুই যেই কলেজে পড়ছিস ওই কলেজেই পড়, আমি সরকারি কলেজে পড়ি। আর আমরা তো একেবারে আলাদা হয়ে যাচ্ছি না, কখনো কখনো তোর সাথে দেখা করতে আসবো এবং মোবাইল ফোন তো আছেই, সেখানে কল দিয়ে তোর সাথে কথা বলবো। এরপর আনন্দ অনেকক্ষণ চুপ হয়ে থাকে এবং তারপর বলে, আচ্ছা ঠিক আছে, তোর ইচ্ছা। এবং তারপর থেকে দুইজনে আলাদা আলাদা কলেজে যেতে শুরু করলো এবং তাদের একদমই সেটা ভালো লাগতো না। এবং তারা বাসায় ফিরে তারা দুইজন দুইজনকে কল করতো আর বলতো যে আনন্দ, তুই আমার সাথে নেই, আমার তো একদমই ভালো লাগতেছে না, এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তো এভাবে চলতে চলতে আনন্দ একদিন ফ্রি ফায়ার গেম সম্পর্কে জানতে পারে এবং সে এইটাও জানতে পারে যে ফ্রি ফায়ার গেমে নাকি একজন আরেকজনের সাথে কথা বলা যায় এবং অনেক মজা করে গেমও খেলা যায়। তাই সে শিমুলকেও বলে যে তুইও গেমটা ইনস্টল কর এবং আমরা দুইজন একসাথে কথা বলবো এবং অনেক মজা করব। তো তারা দুইজনে গেমটা ডাউনলোড করে এবং তারা দুইজনে অনেক মজা করে গেম খেলে এবং তাদের গেমের প্রতি এত মজা লাগে যে তারা রাত 12টা 1টা পর্যন্ত গেম খেলতে থাকতো। এরকম করতে করতে দুইজনে গেমের ভিতরে টপ আপ করতেও শুরু করলো। যেহেতু আনন্দের বাবার টাকা ছিল এবং শিমুলের বাবার টাকা ছিল না, কিন্তু শিমুল যে গ্রামের বাচ্চাদের পড়াশোনা করিয়ে যে বেতন পেত সেইখান থেকে কিছু টাকা দিয়ে টপ আপ করতো।
কিন্তু অত বেশিও টপ আপ করতো না। তো এভাবে তাদের জীবন অনেক মজার এবং আনন্দের সাথে চলে যাচ্ছিল। কিন্তু ঘটনাটা তো তখনই বদলে গিয়েছিল যখন আনন্দের জীবনে একটা মেয়ে আসলো, যে মেয়েটা দেখতে অনেক সুন্দর ছিল। একদিন আনন্দ কলেজের গেটের সামনে বসেছিল এবং মেয়েটি আনন্দকে গিয়ে বলল, এখানে প্রিন্সিপাল রুমটা কোথায়, তুমি কি বলতে পারবা? তখন আনন্দ তার সাথে একটু মজা করে এবং তারপর তাকে প্রিন্সিপালের রুমটা তাকে দেখিয়ে দেয়। কিন্তু তখন সেই মেয়েটিও আনন্দের উপর খুব ইমপ্রেসড হয়ে যায়, আর এটা দেখে আনন্দেরও খুব ভালো লাগে। তখন বিকালবেলা কলেজ ছুটি হয়, তখন সেই মেয়েটির সাথে আনন্দ দেখা করে এবং সে মেয়েটির কাছ থেকে তার নাম্বার নেয় এবং বাসায় গিয়ে আনন্দ তার সাথে কথা বলে এবং ধরতে গেলে তারা দুইজন দুইজনকে ভালোবেসে ফেলে। এদিক দিয়ে আনন্দ যখন সে মেয়েটার সাথে সারাক্ষণ কথা বলতো, সে শিমুলকে খুব কম পাত্তা দিত এবং তার সাথে ধরতে গেলে একদমই কমই কথা বলতো। আর এটা দেখার পর শিমুল কিছুই বুঝতে পারে না যে আসলে আনন্দের হয়েছেটা কি। তো একদিন আনন্দ শিমুলকে এই ব্যাপারে সব ঘটনা খুলে বলে। তখন শিমুল বলে, ও আচ্ছা, বুঝতে পেরেছি ব্যাপারটা। যখনই আনন্দের 1 বছরের লাভ স্টোরি কমপ্লিট হয়ে যায়, তখনই সেই মেয়েটা আনন্দকে বলে যে আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে এবং আমি তোমার কথা বলার কারণে আমাকে অনেক বকাবকি করেছে এবং আমাকে সেই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিবে, যেই ছেলেটাকে আমার বাবা পছন্দ করেছে। তো এইটা শোনার পর আনন্দ তো একদমই ভেঙে পড়ে এবং সে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয় এবং বিষ খেয়ে ফেলে। এরপর আনন্দকে তারা তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায় এবং তার চিকিৎসা করায়, কিন্তু আনন্দ কোনোভাবে সুস্থ হচ্ছিল না। সেই সময় আবার শিমুল আনন্দের কথা ভাবে যে আজকাল কি হলো, যে আনন্দ তাকে মেসেজও দেয় না, কলও দেয় না। তো শিমুল কি করে, আনন্দের বাড়িতে যায় এবং সেখান থেকে জানতে পারে যে আনন্দ নাকি এখন হাসপাতালে। তো শিমুল তাড়াতাড়ি করে হাসপাতালে চলে যায়। হাসপাতালে গিয়ে শিমুল শুনতে পারে যে আনন্দ নাকি আর বাঁচবে না, সে অনেক বেশি পরিমাণে বিষ খেয়ে ফেলে, যার কারণে তাকে বাঁচানো একদমই মুশকিল। তো এটা শোনার পর শিমুল অনেক কান্না করতে থাকে। এর 8 দিন পর যখন আনন্দের জ্ঞান ফিরে, তখন শিমুল আনন্দকে জড়িয়ে ধরে দুইজন দুইজনের সাথে কান্না শুরু করতে থাকে এবং শিমুল আনন্দকে বোঝায় যে লাইফে কত আসবে কত যাবে, এর জন্য নিজের লাইফটাকেই কি শেষ করে দিতে হবে নাকি, তুই আমাদের কথা একবারও ভাবলি না। শিমুল অনেক বোঝানোর পর আনন্দ বলে যে এরপর থেকে আমি আর কখনো এরকম কাজ করব না। তার কিছুদিন পরে আনন্দের বাবা আবারও শিমুলকে আনন্দের কলেজে ভর্তি করিয়ে দেয় এবং শিমুলের সব খরচ আনন্দের বাবা নিয়ে নেয়। তো আগেকার মতোই তারা এখন একসাথে কলেজে যায় এবং মজা করে। গাইস, ভিডিওতে এই পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।